অভিযানের নামে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে হয়রানি করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ ক্যাম্পের কতিপয় অতি উৎসাহী সেনা সদস্যদের বিরুদ্ধে। মাগুরা থেকে দেশের জনপ্রিয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের গাড়ি আটকে রাতভর হয়রানি শেষে ভুয়া মামলায় গ্রাহকের বিপুল পরিমাণ পণ্য ও গাড়ি জব্দ করেছে তারা। এসএ পরিবহন কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের বুকিং করা বৈধ পণ্যকে অবৈধ আখ্যা দিয়ে পণ্য ও গাড়ি জব্দ করায় হয়রানির মুখে পড়েছেন শত শত গ্রাহক। ব্যাহত হয়েছে জরুরি সেবা। বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে। দেশের শীর্ষস্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান এসএ পরিবহন প্রত্যন্ত অঞ্চল থেকে জরুরি চিঠি, ডকুমেন্ট, মালামাল পাঠানোর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি। দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি জেলায় সুনামের সাথে কাজ করছে এসএ পরিবহন। গ্রাহক সেবা নিশ্চিত করতে পার্সেল সার্ভিসের সকল নিয়ম মেনে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছে। কিন্তু এবার সেই প্রতিষ্ঠানটিকে হয়রানি করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর কতিপয় অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে। সোমবার রাত 11টার দিকে এসএ পরিবহনের একটি ডাকবাহী গাড়ি ঢাকায় যাওয়ার পথে মাগুরার ভায়না মোড়ে পৌঁছালে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পের টহল টিম গাড়িটির গতিরোধ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে গাড়িটি মাগুরা থেকে 35 কিলোমিটার দূরে ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে আসে। চালক ও হেলপারের মোবাইল কেড়ে নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। রাতভর নানান নাটকীয়তা শেষে পরদিন মঙ্গলবার দুপুরে গাড়ি থেকে কিছু মালামাল জব্দ দেখিয়ে গাড়িটি আটক দেখায়। মাগুরা জেলার ভায়না চত্বরে একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা 40 ধরনের বিভিন্ন সামগ্রী আটক করি। তা আপনারা আমাদের সামনে দেখতেই পাচ্ছেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের শাড়ি, কসমেটিক্স আইটেম এবং খাবার দাবার। তবে গাড়িতে অবৈধ পণ্য থাকার বিষয়টি অস্বীকার করেছেন এসএ পরিবহনের কর্মকর্তারা। আমাদের যে সারাদিনে একটা হয়রানি, আমাদের গাড়িতে শিশু খাদ্য এবং মানুষের জরুরি ডাক ডকুমেন্ট ছিল, সেগুলো তাদেরকে বলার পরেও তারা বলল গাড়িতে অবৈধ মাল বলে তারা আমাদের গাড়ি আটক করলো। এর একটা সুস্থ তদন্ত চাই আমরা। সঠিক চালান থাকার পরও ওনাদের দৃষ্টিতে যদি অবৈধ হয়ে থাকে, তাহলে ওনারা যদি অবৈধ মাল রেখে আমাদের গাড়ি আটকে রাখবে কেন? গাড়ি সারাদিন আটকে রেখে পরে আমাদেরকে সারাদিন বসিয়ে আমাদের গাড়ি যা জরুরি ডাক ডকুমেন্ট, মানুষের মালামাল ক্ষয়ক্ষতির এই জবাব কে দিবে? সংশ্লিষ্টরা জানান, গাড়ি থেকে যেসব মালামাল জব্দ করা হয়েছে তার সমস্ত বৈধ ডকুমেন্ট রয়েছে, কিন্তু এসব কোনো কিছুই আমলে না নিয়ে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যেই গাড়িটি আটক করা হয়। গাড়িতে যেসব মালামাল ছিল সমস্ত মালামাল বৈধ ছিল, কিন্তু এর মধ্যে কিছু মালামাল তারা বৈধ মালামালকে অবৈধ মালামাল বলে হয়রানির উদ্দেশ্যে গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। এসএ পরিবহন কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে গাড়িটি আটক করে সেনাবাহিনীর অতি উৎসাহী কতিপয় সদস্য। এতে জরুরি সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন শত শত সাধারণ গ্রাহক। এসএ পরিবহনের পার্সেলের গাড়িগুলোর ব্যাপারে মহামান্য হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বুকিং অফিসে অথবা ডেলিভারি অফিসে এটাকে চেক করা যেতে পারে কোনো ইনফরমেশন থাকলে, কিন্তু রাস্তার থেকে এভাবে গাড়ি নিয়ে 30 মাইল দূরে নিয়ে যাইয়া সারা রাত বিভিন্ন কাজ নাটক শেষ করে আবার পরদিন একটা দীর্ঘ সময় পরে এনে আবার বিনা কারণে থানায় এটাকে সোপর্দ করে মিথ্যা মামলা দেয়া, এটা কোনো সঠিক কাজ বলে এসএ পরিবহন কর্তৃপক্ষ মনে করে না। গাড়িটি থেকে যেসব পণ্য আটক করা হয়েছে তা বাংলাদেশের প্রতিটি দোকানে বৈধ পণ্য হিসেবে প্রকাশ্যে বেচাকেনা হয় বলেও দাবি করেন এসএ পরিবহনের কর্মকর্তারা। এখানে কোনো অবৈধ মালামাল ছিল না। জনগণের, গ্রাহকদের বৈধ পণ্যকে অবৈধ দেখিয়ে যদি এই মিথ্যা মামলা করা হয়, তাহলে এই মামলাগুলোর জন্য গ্রাহকরা তাদের মালামাল ফিরে পেতে তাদের থানা, কোর্ট হয়ে দীর্ঘ সময় পরে তারা এই মালগুলা পাবে। এতে নাগরিকরা যেমন হয়রানির শিকার হবে, আর এসএ পরিবহনের মতো কুরিয়ার যারা 42 বছর থেকে দেশের শীর্ষস্থানীয় লিডিং কুরিয়ার হিসাবে জরুরি পরিষেবা প্রোভাইড করে, তাদের জন্য জরুরি সেবা পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এসএ পরিবহন কর্তৃপক্ষ। এসএ টিভি নিউজ ডেস্ক।